তো বন্ধুরা, আজকে 8 তারিখ। ভালুকপংয়ের ওয়েদার দেখো। মানে আমাদের বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম 5 তারিখ। তো 5 তারিখে বেরিয়ে 8 তারিখে আমরা ভালুকপংয়ে এসেছি। আমাদের জার্নিটা ছিল আমাদের বাড়ি থেকে, মানে হুগলি থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে ভালুকপং। তো আমরা এই 3 দিনে, আজকে আমাদের এটা 3 নাম্বার নাইট আর 4th ডে। তো 3 দিনে আমরা ভালুকপংয়ে এসে পৌঁছেছি। আর এখন ভালুকপংয়ের ওয়েদারটা দেখো। এই নদীর ধারে রিভার ভিউ হোমস্টে আছে। এই রিভার ভিউ হোমস্টেতে আমরা রুম নিয়েছি। রুমের রেন্ট নিয়েছি 1800 টাকা। আর এই হোমস্টেতে ঘরোয়া খাবার মোটামুটি আমরা কালকে রাত্রিবেলা অর্ডার করেছিলাম, নিজেরাই রান্না করে আমাদের দিল। খাবারের টেস্ট নিয়ে কোনো কথা নেই। রিভার ভিউ, এটা হলো রিভার ভিউ হোমস্টে। এটা একদম ভালুকপং থেকে যে দিরাং যে রোডটা যাচ্ছে সেই ওই রোডের পাশেই এই হোমস্টেটা আছে, রোডের ধারে। তো স্পেস বিশাল আছে। এই যে আমাদের গাড়িটা ওইখানেতে পার্ক করা আছে। বিশাল পার্কিং এরিয়া, বিশাল পার্কিং এরিয়া আছে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো টোটাল আমরা এখনও পর্যন্ত কভার করেছি মোটামুটিভাবে ওই 1300 সামথিং এরকম কিলোমিটার আমরা এখনও পর্যন্ত আমরা কভার করেছি। এখনও আমাদেরকে কভার করতে হবে 200-250 কিলোমিটারের মতো কভার করতে হবে। আর এক্ষেত্রে আমরা গাড়ির তেল ভরেছি এখনও পর্যন্ত ওই 10,000 টাকার মতো আমরা তেল এখনও পর্যন্ত ভরেছি গাড়িতে। আর টোল লেগেছে এখনও পর্যন্ত 1600 ওপর, ওই 1600 টাকার মতো টোল লেগেছে। আর এখানকার রাস্তাঘাট মোটামুটি পরিষ্কার, মানে রাস্তাঘাটে একটু হয়তো কোয়ালিটিটা একটু খারাপ শিলিগুড়ির পর থেকে, কিন্তু 4 লেন রোড আছে। আর বাকি এমনি যে নর্মাল যে সিঙ্গেল যে রোডগুলো হয় ওগুলো রোড কন্ডিশনও মারাত্মক, মানে কোনো কথা হবে না। এবার ভালুকপং থেকে কীরকম রোড কন্ডিশন সেটা এখন দেখো। আর আমার তো ছোটো গাড়ি, যার জন্য গাড়িতে একটুখানি হুইল স্পিন একটু হচ্ছে, তাতে আর কি করা যাবে। এবার এখন বৃষ্টি বলছে, বৃষ্টির মধ্যে সমস্যা হয়তো হতে পারে। তো যাই হোক, দেখে নাও এই হলো ওয়েদার। আর এইটা হলো কামিং, এখন কি একটা নাম আছে, কামিং রিভার। এই কামিং রিভারের পাশেই আমাদের এই হোমস্টেটা। পরিবেশটা খুব সুন্দর, একদম হেভি, মানে দেখার মতো। তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। আর এই যে আমরা 2খানা রুম নিয়েছি, এই রুমটা হলো আমাদের রুম। বড় রুম আছে, রুমগুলো সাইজ বেশ বড় বড়। আর বেডটাও আছে 6x7, মোটামুটি এখানে একটা বেড আছে। গিজার নেই, যার জন্য রেন্টটা একটু কম নিয়েছে। আমরা এখানে 2খানা রুম নিয়েছি, 2খানা রুম, টোটাল 3400 এখানে পড়েছে। আর এই হলো মেন রোডটা ওইটা। আর এখানে একটা বড় ফিল্ড, মানে ধরো একটা মানে পার্কিং এরিয়া বলা যায়, বিশাল এরিয়া আছে। তার পরিবেশটা খুব সুন্দর এখানকার। ভালুকপংয়ে একদিন স্টে আরামসে করা যায়। এবার আমরা তো ভাবছিলাম যে স্টে করবো না, আমাদের কালকেই চলে যাওয়ার কথা, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে বলি না, আমরা কালকে আর বেরোতে পারি না। মানে রাত হয়ে গেছে বলতে বিকেলবেলা 5টা হয়ে গেছিলো। ভালুকপং থেকে আমাদের ইচ্ছে থেকে বমডিলা চলে যাই, কিন্তু ভালুকপং থেকে বমডিলা যেতে গেলেও 3 ঘন্টা মতো সময় লাগবে। সেই জন্য আমরা কালকে আর রিস্ক নিইনি। আমরা এখন সকালবেলা বেরিয়ে আস্তে আস্তে করে আমরা দিরাং চলে যাব। ওখান থেকে মান্ডালা টপ বা শান্তিবাড়িটা আজকেই কভার করে নেবো। গুড মর্নিং বন্ধুরা। তো আমরা রিভার ভিউ হোমস্টেতে এখন ব্রেকফাস্ট করলাম, ম্যাগি সবাই এখানে বসে আছি। বসে এবার আমরা বেরোবো দিরাংয়ের উদ্দেশ্যে। তো এখানে যে হোমস্টেটা, তো বললাম আগের দিনই যে 1700 টাকা করে নিয়েছিল, ফুডিং আলাদা। আর এখানে দেখে নাও, এখানে ছাদে যাওয়া যাবে, ছাদে যাওয়ার ব্যবস্থা আছে। আর ঠিক মেঘগুলো ঠিক এরকম সুন্দর দেখতে লাগছে ভালুকপংয়ে। তো আজকে আমরা যাব ভালুকপং থেকে দিরাং। দিরাংয়ে একটা হোমস্টে আমরা মোটামুটিভাবে মানে মৌখিক বুকিং করেছি। তো গিয়ে ওখানে রুম মানে হোমস্টে নিয়ে নেবো। শোনা কেমন লাগছে? আমাদের এখানে টোটাল বিল হলো 4500 টাকা, মানে রুমের রেন্ট ছিল 3400, আর খাবার দাবার নিয়ে 4500 টাকা বিল হলো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি
এই যে গাড়িতে লাগেজ পুরোপুরি লোড হয়ে গেছে। লাগেজের একটুখানি সমস্যা হচ্ছে, মানে সমস্যা বলতে লাগেজটা স্পেসটা কম হয়ে গেছে, দুটো বড় বড় সুটকেস হয়ে যাওয়ার জন্য। তো আজকে চেষ্টা করবো আজকে মান্ডালা টপটা করে নেওয়া দিরাঙে গিয়ে, তারপর দিরাং মনেস্ট্রি ফেরার সময় একবার করার ইচ্ছা আছে, দেখা যাক। এখন ভালুকপং থেকে দিরাং যাচ্ছি। দেখো বন্ধুরা কেমন বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে আমরা বাইরে বেরিয়েও কোনো ফটোশ্যুট করতে পারছি না। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। গাড়িতে হয়নি না, গাড়ির ভেতরে হয়নি, বাইরে হচ্ছে। আমাদের ড্রাইভার দেখো আমাদেরকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে, সেফটি ফার্স্ট। এটা হচ্ছে আমাদের দাদা ভাই। দাদা মুখটা একটু দেখি দাও। হাই গাইস। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এরকম অবস্থা, এরকম বৃষ্টির মধ্যে বেরোতে পারিনি। এখন আমরা মোটামুটি এখনো 97 কিলোমিটার বাকি আছে, আর টোটাল দিরাঙের রাস্তা হলো 130 কিলোমিটার মতো, 30-34 কিলোমিটার ভালুকপং থেকে দিরাঙের রাস্তা, আর এখনো 97 কিলোমিটার বাকি আছে। এই সবে এসেছি আমরা, ওই 35 কিলোমিটার মতো এসেছি মোটামুটি বলা যায়। এখনো 2.5 ঘন্টা বাকি, আর কুয়াশা শুধু দেখো, আর বৃষ্টিও যেমন হচ্ছে তেমন কুয়াশা আছে, মানে গাড়ি থেকে বেরোতেই পারিনি, এতটাই পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর রাস্তা মোটামুটি মানে মানে ম্যাক্সিমামটাই সুন্দর, কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইড আছে, সেগুলোতে আস্তে আস্তে করে চালিয়ে আমরা পার করে ফেলেছি। তবে এরপরে রাস্তা একটুখানি খারাপ থাকবে। তো এখানে আমরা ভেবেছিলাম যে ওই অর্কিড গার্ডেনটা একটুখানি দেখবো, যেটা ভালুকপংয়ে আছে, কিন্তু বৃষ্টির জন্য আর টাইমের জন্য সেটা দেখতে পারিনি। তো অর্কিড গার্ডেনটা আমার দেখার খুব ইচ্ছা ছিল, ভেবেছিলাম যে অর্কিড গার্ডেনটা দেখবো। তো চলো ব্লগে থাকো আমাদের সঙ্গে। আমরা এখানে কি জায়গাটার নাম, নেচিপু টানেল থেকে বেরিয়ে এই রাইডার্স পয়েন্টে এখানে একটুখানি আমরা খাওয়া দাওয়া করবো, মানে খাওয়া দাওয়া করবো, জাস্ট একটা স্ন্যাক্স খাবো। আর বৃষ্টি আমার পড়েই আছে, তবে টানেলটার পরে ওয়েদারটা ক্লিয়ার আছে, মানে দেখা যাচ্ছে সব জিনিসটা। আর এই হলো দৃশ্য, ও অসাধারণ। তা ভিউ বললে হবে না, জাস্ট ভিউটা একবার দেখে নাও। ও এসব মানে ক্যামেরা জাস্টিফাই করবে না, তাই নিজে এসে দেখতে হবে, অসাধারণ। এই যে বাইকার্স পয়েন্টে এসেছি, এখানে এই ধরনের সব ভ্যারাইটি আইটেম আছে, খাবার থেকে শুরু করে কসমেটিক্স আইটেম সব এখানে অ্যাভেলেবেল। সুন্দর। এটা খাবে নাকি সরু সুইটটা? না না, এই প্রিমিয়াম নিয়ে নাও। হ্যাঁ, তো এই সেইটা খাও, ওই সুইট ওরা ভালো হবে না। কত দাম জিজ্ঞাসা করো, এ বলা দো না। দেখে নাও কিরকম সাজানো গোছানো দোকানটা, খুব ভালো লাগছে দেখতে। এখান থেকে আমরা কিনলাম চকলেট। কি প্রিয়াঙ্কা কি কেনা হলো? সিগারেট না, কি কেনা হলো? কেক, চকলেট এইসব কেনা হলো এখান থেকে। সিগারেট না। আমরা প্রথম দিকে ভারী বৃষ্টি পেয়েছি, কিন্তু এখন আমাদের ওয়েদারটা দেখো বন্ধুরা, কত সুন্দর ওয়েদার, রোদ ঝলমলে ওয়েদার। আমরা এখন আর 1 ঘন্টা 51 মিনিট গেলে আমরা দিরাং পৌঁছে যাব। দেখো বন্ধুরা ভিউটা জাস্ট দেখো। এখানে এই ট্যাঙ্গা মার্কেটে দিয়ে কিছু মেডিসিন নিলাম, তারপর একটু মুড়ি খাচ্ছি। আর দেখে না মার্কেটটা বেশ বড় সড়ই মার্কেটটা আছে, পাহাড় দিয়ে ঘেরা একটা ভ্যালি। এখন অনেকটা আবার আমরা নিচে নেমে গেছি। এই দেখো, বাড়ি যাবি না। এরা সব এখানে মুড়ি খাচ্ছে। আমার মুড়িটা পুচকেটা নিয়ে নিয়েছে।
বমডিলা ক্রস করার পরে আমরা এখন যাচ্ছি দিরাং। বমডিলাতে দাঁড়াইনি, দিরাঙে আমাদের আজকে স্টে করব। তো অনেকটা সময় লেগে গেল। মান্ডালা টপটা আজকে করার ইচ্ছা ছিল, কিন্তু আজকে পসিবল হবে বলে মনে হয় না। আর এই যে দেখে নাও, এই হলো ওয়েদার। পাহাড়ের ওপারটা পুরো রোদ ছিল, আর এখন এরকম মেঘলা ওয়েদার হয়ে গেছে। তবে রোড ট্রিপে মজা আছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দিরাঙে। তো দিরাঙের হাইট কিন্তু বমডিলার থেকে অনেকটাই কম, সেটা আমরা ফিল করতে পারছি যে এখানে মোটামুটি বেশ ভালো গরম আছে, মানে ঠান্ডা সেরকম নেই। আর আমরা এইখানে একটা হোমস্টে নিয়েছি, 4 সিজন হোমস্টে, দেখে নাও। আর এই হলো হোমস্টেটা, এখানে গাড়ি পার্কিং করে দিয়েছি। মানে প্রপার্টিটা জাস্ট ফার্স্ট ক্লাস প্রপার্টি। একটুখানি ভেতরে গিয়ে দেখাচ্ছি, দেখে নাও। এই যে এই একটা রুম, ঠিক আছে, 3 বেডের রুম আছে সবগুলো। আর এটা আমাদের রুম আছে, এটাও 3 বেডের রুম আছে। লাগবে না 3 বেড, তবুও 3 বেডই আমাদের অ্যালটমেন্ট করে দিয়েছে। আর এই হলো রুমের কোয়ালিটি। একটা টেবিলও আছে এখানে, বাইরের দিকটা পাঁচিল দিয়ে ঘেরা, পুরো পাহাড়ের মাঝখানে। এখানে দেখতে পাচ্ছেন একটা হিটারের ব্যবস্থা করা আছে, ফার্স্ট ক্লাস একদম। আর এখানে আছে ওয়ার্ড্রপ। अभी लाइट नहीं তো। আর এইটা হলো ওয়াশরুমটা, এখন কারেন্ট নেই সেই জন্য চলছে না। আর এখানে আছে এই ওয়ার্ড্রপ। তো এখন আমরা এখানে অর্ডার করেছি চিকেন আর রাইস। এরপরে আমরা যাব মান্ডালা টপ। এখন বাজে 2টো, তো হবে কিনা জানি না মান্ডালা টপ। তবে যাই, খাওয়া দাওয়া করে তারপরেই বেরোবো। আমরা এখানে এই যে হোমস্টেটা নিয়েছি, হোমস্টেটা হলো 4 সিজন হোমস্টে। তো এটার একটা মানে ড্রয়িং রুম আছে, বসার জন্য সোফা টোফা সব করা আছে, টি টেবিল আছে, এখানে রুফটপে যাওয়ার জন্য সিঁড়িও করা আছে। আর এই যে এটা একটা কুকুর, কিউট। আর এই হলো আমাদের এই রুমটা। এটার এই হোমস্টেটা আমাদের পার রুম রেন্ট পড়েছে 1500 করে। তো কোয়ালিটি নিয়ে কোনো কথা নয়। তো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করছি। এসে বললাম যে রাইস আর চিকেন লাগবে, এই যে আমাদের খাওয়া দাওয়াটা চলছে এখন। কে কিছু করবে না, কিছু করবে না, কিছু করবে না, কিছু করবে না। যাও যাও যাও, চলে যাও। ওই যে ভয় পেয়ে গেছে একে দেখে, এই যে ভয় পেয়ে গেছে। দাদা রান্না ঠিক আছে? হ্যাঁ, একটু শক্ত আছে। হ্যাঁ, শক্ত তো আছেই, একটু শক্ত আছে। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি মান্ডালা টপে। আর ভিউ পয়েন্টটা এখান থেকে মানে দেখা যাচ্ছে না, পুরো মেঘে বা কুয়াশা যাই বলো না কেন তাতে পুরো ঢাকা। আর অনেক লেট হয়ে গেছে। আর এটা হলো বৌদ্ধ স্তূপাটা। আর এইগুলো হলো এক একটা কবরস্থান, মানে বলা যায় যে এরকম মানে এ করে এগুলো একটা কবরস্থান এরকম তৈরি করেছে। এবার সব এগুলোতে মানে এইগুলো বলবো না, ওইগুলো। এবার তারপরে ওইটা ওই যে বৌদ্ধ স্তূপাটা, ওটার মুখটা অন্যদিকে আছে। মান্ডালা টপ থেকে নিচে নেমে এসে ঠিক এরকম একটা জায়গা আছে, ছোট একটা রেস্টুরেন্ট, পুরো কাঠের তৈরি। আর এখানে এইটাকে কি এটাকে কি বলে? খাবো না। কি কি? তুমি কান খাবো না। কেন? আমার লাগছে না। এই কাপে খাবে? না, আমি খাবো না। ও আলাদা করে চেয়েছিল কফি। আর তোর কফি খাওয়াবো এখন? কফি খাবে একটু? কফি ভালো
শোনা এগিয়ে দেয়, এইগুলো ভিডিওতে উঠে যাবে, তুই যে খাবো না করছিস এগুলো ভিডিওতে উঠে যাবে, ভালো লাগবে সবাই যখন দেখবে, তোকে যখন বাজে বলবে। ঠিক আছে, খেতে হবে না, তুই বসে থাক, কফি বাচ্চাতে কফি খাওয়া ভালো না। তো এখানে এই জায়গাটা ঠিক এরকম কাঠে, আর এখানে এই জায়গাটা খুব গরম একটা আছে, আর বাইরে তো হেভি ঠান্ডা, খুব ভালো লাগছে জিনিসটা। তো এই যে কফি নিয়ে নিয়েছি। তো মান্ডালা টপে রাস্তাটা বেশ খতরনাকই ছিল, একটুখানি সরু রাস্তা ছিল আর বেশ খাড়াই রাস্তা। তো এই রাস্তা দিয়ে আমরা উঠে এবার আমরা মান্ডালা টপ থেকে নেবে দেখলে যে কফি খেলাম, কফি খাওয়ার পরে আমরা আবার যাচ্ছি আমাদের হোটেল। তোমাকে বললাম পুরো এটা পুরো পরিষ্কার হয়ে গেছে, চলো না একবার যাই। আমি যাব। আর এই দেখো মান্ডালা টপের ওই বৌদ্ধ স্তূপাটা, এটা পুরো তখন কুয়াশা ছিল, এখন পুরো ওয়েদার ক্লিয়ার, ভালো লাগছে বেশ দেখতে। চলো না গো, আরো জায়গা, অনেক জায়গা আছে। কি বলছিস? এখন যেতে হবে না, পরে। তো আমরা এখন মান্ডালা টপ থেকে নেবে একটু মাঝখানে রাস্তাটা দাঁড়ালাম, এই হলো রাস্তা, আর এই জন্য আমার পিছন দিকের ভিউ জাস্ট একবার দেখে নাও। আর এই রাস্তাটা কীভাবে শুধু গেছে দেখো, এইভাবে রাস্তাটা ঠিক নেমেছে, বিশাল মানে বিশাল ভিউ আছে। আর এখানে পাহাড়ের ভিউটা তখন পাইনি, কুয়াশা ছিল বলে, এখন পাহাড়ের ভিউটা পুরো পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে, পুরো নিস্তব্ধ জায়গা, কোনো আওয়াজ নেই, খুব সুন্দর লাগছে। তো আমরা মনেস্ট্রিটাতে এসেছি, দিরাং মনেস্ট্রি। তো এখন রাত হয়ে গেছে, সেই জন্য পিছনের ভিউটা ঠিক এরকম আসছে, দেখে নাও, এই হলো ভিউ, ঠিক আছে। তো মানে অনেকটা দেরি হয়ে গেল, একটুখানি রাস্তাটা ভুল করেছিলাম বলে আমাদের সন্ধে হয়ে গেল, নাহলে আমরা অনেকটা আগেই চলে আসতাম।